ফুটন্ত জলের মধ্যে এইভাবে পাউরুটি দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ তোমাদের সাথে পাউরুটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 4টে স্লাইস রুটি নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে কারি পাতা আর এইভাবে শুকনো লঙ্কা টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। কারি পাতা শুকনো লঙ্কাকে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম। এরপর একে একে এই স্লাইস রুটিগুলোকে দিয়ে এইভাবে নরম করে নিয়ে তারপর সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে। হাতে অল্প একটু ভালো করে তেল মেখে নিয়ে তারপর এইভাবে চেপে চেপে চপের আকারে গড়ে নিয়েছি। এখানে সিদ্ধ করা আলু নিয়েছি, স্বাদ মতো লবণ, চাট মশলা, কারি পাতা, শুকনো লঙ্কা কুচি দিয়ে এই আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা পুর হিসেবে ব্যবহার করব। দেখো ঠিক এইভাবে চপের আকারে গড়ে নিয়েছি। এবার এর উপরে যে আলু পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর চপের শেপ দিয়ে রাখা অপর একটি নিয়ে এইভাবে ঢেকে দিয়ে তারপর একটু কাঠি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে তিনটেকেই রেডি করে নিয়েছি। এরপর ওভেনে তাওয়া বসিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে পাউরুটির একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া করেছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।